আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ব্যাংক থেকে কীভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন, অ্যাড মানি করবেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই একটি নগদ অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। যারা নগদ অ্যাকাউন্ট চালান, মানে এই অ্যাপস ছাড়া নর্মাল বা মেনু বাটন মোবাইল চালান, তারা কিন্তু অ্যাড মানি করতে পারবেন না, মানে ব্যাংক থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন না। অবশ্যই একটি অ্যাপস লাগবে। আর অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন নগদ থেকে সার্চ করবেন। এই যে আমার আগেরই অ্যাকাউন্ট করা ছিল, ইনস্টল করা ছিল, এই জন্য ওপেন দেখাচ্ছে আমার আগেরই, মানে ইনস্টল করা। আমি ওপেন করলাম, ওপেন করে পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইন করলাম। তারপরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি অপশনে, মানে অ্যাড মানি অপশনে চলে যাবেন। এখানে লেখা আছে ব্যাংক টু নগদ, কার্ড টু নগদ। আপনারা ব্যাংক থেকেও নগদে ট্রান্সফার করতে পারবেন এবং কার্ড টু নগদ দিয়েও। কার্ড টু নগদ বলতে যে ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে আর কি। আমি যেহেতু ক্রেডিট কার্ড থেকে করব, আমি কার্ড টু নগদে ক্লিক করলাম। তারপরে যে ভিসা অ্যাকাউন্ট, ভিসায় ক্লিক করলাম। তারপরে যেই নাম্বার আর কি, যেই নগদ নাম্বারটা আপনার টাকাটা অ্যাড করবেন, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কত টাকা আপনি অ্যাড মানি মানে ট্রান্সফার করবেন ব্যাংক থেকে, এখানে উল্লেখ করবেন। আমি 500 টাকা করবো, আচ্ছা 510 টাকা লিখে দিই। তারপর পরবর্তীতে ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনার এই যে নাম্বার দিয়ে আপনি যেই নাম্বারটায় আর কি টাকাটা অ্যাড করছেন, ওই নাম্বারটা ভেরিফিকেশন করতে চাচ্ছে আর কি। অবশ্যই আপনার নাম্বার অ্যাড করতে হবে, অন্য কোনো নাম্বারে বা যেই অ্যাপসে করতেছেন, মানে অ্যাপস যে অ্যাকাউন্ট দিয়ে ওপেন করলেন আর কি, ওই ওই নাম্বারটা আর কি ভেরিফিকেশন করতে হবে। এই জন্য এই যে নাম্বারটা এখানে অটোমেটিকলি চলে আসছে, ভেরিফিকেশন করে নিব আমি। 24717 ভেরিফিকেশন নাম্বার। এই ভেরিফিকেশন হয়ে গেছে। এখন এখানে আপনার মানে আপনি যেই নাম্বার থেকে আর কি টাকাটা, যে ব্যাঙ্ক নাম্বার থেকে আপনি টাকাটা অ্যাড করবেন কি, ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, কার্ড নাম্বারটা। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার কার্ডে দেখবেন যে এক্সপায়ার ডেট থাকে, মানে আপনার ব্যাঙ্ক কার্ডটা কতদিন ইউজ করতে পারবেন, কত বছর পর্যন্ত, কত সাল পর্যন্ত, এটা আপনি দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি 12/26/2026 সাল পর্যন্ত আমারটার মেয়াদ। এবং এখানে হচ্ছে একটা সিবিবি নাম্বার, এটা হচ্ছে আপনার ব্যাঙ্কের কার্ডের পেছন সাইডে, ব্যাক সাইডে দেখবেন লেখা থাকে একটা 3 সংখ্যারও, কিছু ব্যাঙ্কের 4 সংখ্যারও থাকে। আচ্ছা আমারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারটা আপনি দিয়ে দিবেন দেখে। তারপরে কার্ড হোল্ডার নেম, মানে আপনার নাম, আপনার কার্ড যেই নাম দিয়ে কার্ড অ্যাকাউন্ট করছেন, ওই নামটা এখানে দিয়ে দিবেন। এখানে রিমেম্বার মি হচ্ছে, আপনি যেহেতু এখানে এখন তো এটা আপনি এই যে কত মানে হিবিজিবি মনে হচ্ছে, তাই না, যে এত কিছু সেটিং করা লাগে, এত কিছু, এটা আপনি ফার্স্ট টাইম করবেন, তো এই জন্য আর কি। একবার আপনার সেভ করে নিলে পরবর্তীতে আর আপনার এইভাবে সেভ করতে হবে না। রিমেম্বার মি দিয়ে দিয়ে রাখলে অটোমেটিকলি আপনার এখানে সেভ হয়ে থাকবে। পরে খালি ক্লিক করে আপনি টাকা অ্যাড মানি করে নিতে পারবেন। রিমেম্বার মি ক্লিক করে আপনি আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আর কি সেভ করে রেখে দিবেন। যাই হোক, আমি রিমেম্বার মি দিয়ে দিলাম। তারপর পে, যে 510 টাকা, পে টু এ ক্লিক করলাম। মানে একটা কোড, ভেরিফিকেশন কোড আর কি, এখানে কোডটা দিতে হবে। এই যে ভেরিফিকেশন কোড চলে আসছে, আমি কোডটা এখানে কপি করে দিয়ে দিলাম। তারপরে যে সাবমিটে ক্লিক করলাম। দেখছেন এই যে নগদ টাকা অ্যাড হয়ে গেছে, দেখছেন 510 টাকায় চলে আসছে। কার্টুন নগদ রিকোয়েস্ট সফল হয়েছে, মানে 510 টাকা আমার নগদে চলে আসছে। আমি যদি ব্যাকে যাই, আপনাকে দেখাই দিই। এই যে ব্যাক টু ফিরে যাই, এই যে ব্যাকে, এই যে দেখছেন, এই যে আমি এই যে মেসেজ, এই যে মাত্র আসছে 510 টাকা, দেখছেন। খুব সহজে আপনারা এইভাবে কিন্তু টাকাটা ব্যাংক থেকে নগদে অ্যাড করে নিতে পারবেন।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।